অপরূপ টিভি অনলাইন। পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট। যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে, অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট। তো 1 বছর আগে রাস্তাটা মানে একটু দেবে গেছিল। এটা অনেক আগের ব্রিজ, এটা অনেক পুরাতন ব্রিজ। এটা আপনার 3 রাস্তার চলাচল করে। এটাই আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কাপ্তে রাস্তা যাওয়ার পথ এটাই। সামনে ক্যান পাবলিক স্কুল, আবার অক্সিজেন যাওয়ার পথে রেল করেছেন। এটা শিল্পনগরী এলাকা, এখানে গার্মেন্টস শ্রমিক, মিল কারখানা সবগুলো এদিকেই। আমরা এদিকে বাড়ি যান চলাচল করে। তার কারণে এটা বিগত 1 বছর আগে রাস্তার মাঝখানে এই আইল্যান্ড যেটা আছে, নিচের ওয়ালটা যেটা আছে, এটা একটু দাবি গেছিলো। মাঝখান দিয়ে সিটি কর্পোরেশনের বিগত 3 মাস আগে এটা একটু করে মানে সংস্কার করে দিয়েছিল। ড্রাম সিট দিয়ে কয়েকটা আপনার কাঠের ফিলার দিয়ে মানে গাঁথনি করে দিয়েছিল। এরপরে আমরা ডক্টরিনে যাওয়ার আগে একটু করে খাওয়াধুনো দিয়ে লেভেল করে দিয়েছিল। এরকম মধ্যেই আজ এটার ভোগান্তি হয়েছিল। এটা জরুরি কাজ করা দরকার। সামনে ক্যান পাবলিক স্কুল আছে এবং বাইদ স্কুল আছে। এখন সামনে অক্সিজেন যাওয়ার পথে রেল ক্রসিং, এবং এটা শিল্পনগরী এলাকা। হচ্ছে আপনার মূলত ওই যে আপনার বাম দিক থেকে ওইটা নামার সংস্থার কাজ চলতেছিল, তখন এদিকে মাটি করার কারণেই ওইখান থেকে আস্তে আস্তে মাটি করে চলে যাওয়ার কারণেই এটা ভাঙার আছে এই অবস্থাটা হয়েছে। এলাকাতে ছিলাম, এটা হচ্ছে রাত প্রায় 3টার পরে যখন বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে আমাদের এটা আস্তে আস্তে নামা শুরু হয়েছে, এবং এক পর্যায়ে যখন প্রায় 3টা পার হয়ে যায়, 3:30 4টার দিকে এটা পুরোপুরি নিচের দিকে নেমে যায়। আমরা তো ভোগান্তির অবশ্যই সম্মুখীন হচ্ছি। আসলে এটা যখন নির্মাণ হচ্ছিল তখন এখানে ডবল রাস্তার মধ্যে এক পাশটার কাজ হলেও অন্য দিকটা কাজ হয় নাই। আমরা এমনটা আশা করি না। আমরা চাই রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হোক। তবে অপরূপ টিভি অনলাইন।